জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। নমস্কার, আপনারা শুনছেন কালী কথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। প্রতি বৃহস্পতি এবং শনিবার শুনতে ভুলবেন না কালী কথা। আজকের কালী কথায় আপনাদেরকে যে গল্প বলতে চলেছে সেই গল্পটি শুনবার আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন ও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকে যে গল্প বলবো সেই গল্প আজকে 3টে গল্প বলবো আপনাদেরকে। এই গল্পগুলি শুনবার আগে আপনাদেরকে আমি কিছু কথা বলি। কথাটা হলো, অনেকেই ভাববে যে আজকে ভ্যালেন্টাইন্স ডে, একটা প্রেমের মতন কোনো একটা ঘটনা থাকবে। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো, আমি সেরকম কোনো ঘটনা খুঁজে পাইনি। তো মা কালীর আরও একটি প্রেমের ঘটনা আছে, তোমরা আমার ইউটিউবে গেলেই পাবে। তো আমি আজকে যে 3টে ঘটনা পেয়েছি সেই 3টে ঘটনা একটা বর্ধমানের আর একটা বহরমপুরেরই আমাকে দুই দাদা শুনিয়েছে, এবং এটার আশেপাশে, বহরমপুরের মধ্যে না, মুর্শিদাবাদের মধ্যেই, তবে আশেপাশে ঘটনাগুলো পেয়েছি, তারা আমাকে বলেছে। তো সেগুলো আপনাদেরকে বলবো। ছোট্ট ছোট্ট দুটো ঘটনা আছে আর একটা ঘটনা আছে বর্ধমানের বিরাট বড়। তো অনেকেই ভাবছে যে আমি প্রেমের গল্প বাদ দিয়ে কেন মা কালীর গল্প বলছি। তো দেখো, প্রেম এই কথাটার মানে কি? সবাইকে ভালোবাসা। আর ভ্যালেন্টাইন্স ডে এই দিনটা, মানে এইগুলো আমাদের নয়। এই যে 7টা দিন ধরে যেগুলো চকলেট ডে, ট্যাডি ডে এগুলো হয়, এটা আমাদের নয়। এটা হচ্ছে গ্রিক বা খ্রিস্টানদের একটি মানে উৎসব। 7 দিন ধরে হয়, তারা এটা করে থাকে। কিন্তু কিছু মানুষ আছে পাগলের মতন এই জিনিসগুলোকে খুব ভালোবাসে এবং এই দিনগুলোকে উদযাপন করে। তো তারা কি আমাদের ধর্মটাকে পালন করে? করে তো না। তাহলে আমরা তাদের ধর্মগুলো কেন পালন করতে হবে? এটা আমরা বুঝে পাই না। মানে এগুলো এক্সট্রা নাটক একটি। আমাদের ধর্মে আমরা, ধরো নিমাইয়ের যে গল্পটা বা শ্রীকৃষ্ণেরই যে গল্পটা, আমরা কিভাবে মানুষের সাথে মিশতে হয়, প্রেম করতে হয়। শুধু কৃষ্ণ যে রাধার সঙ্গে প্রেম করেছে এটা কিন্তু না, তিনি অনেকের সঙ্গেই প্রেম করেছে, শিখিয়েছে মানুষের সঙ্গে কিভাবে ভালোবেসে কথা বলতে হয়, কিভাবে ভালোবেসে কাজ করিয়ে নিতে হয়, এইগুলো শিখিয়েছে। তো মানুষ সবসময় একজনাকেই মানে পেতে চায়, তাকে কাছে পাওয়ার জন্য যা কিছু করতে পারে, এরমই একটা মানে মানুষ ভাবে। কিন্তু না, সব কিছুর মধ্যে দিয়ে প্রেম বিলানো যায়। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এই জিনিসই বলেছেন। যেমন কুকুর, ছাগল, বিড়াল থেকে শুরু করে মানুষ, মানুষ যেমন হচ্ছে, দেখো, দরিদ্র, একদম হতদরিদ্র, তার হয়তো বাড়ি ঘর কিচ্ছু নেই, পথে ঘাটে ভিক্ষা করে খাচ্ছে, তাকে 2-4টে গাল না দিয়ে তাকে 5 টাকা দাও, 10 টাকা তো সে তোমার কাছে চায়নি, 5 টাকা অন্তত দাও, সে কিছু খেয়ে পড়ে বেঁচে থাকতে পারবে। আবার অনেক মানুষকে দেখেছি, সেই ভিখারিটাকে উপদেশ দেয়, তুমি তো বাড়ির থেকে এই কাজগুলো করতে পারো, ঝাঁট দিতে পারো, থালা বাসন ধুতে পারো, এইসবগুলো করতে পারো, এগুলো দেওয়ার দরকার নেই। তুমি পারলে দাও, না পারলে দিও না, কিন্তু তাই বলে তাকে এইভাবে উপদেশ দিও না, তাতে এটা ওদের কাছে অপমান বলে মনে হয়। সে একটা সময় কাজ করতো না, তার হয়তো বিরাট বড় মানে সম্পত্তি ছিল, সে তাকে হয়তো মানে সমস্ত কিছু বিক্রি করে দিয়ে তাকে ভিখারি হতে হয়েছে, যে কারণে সেই কাজটা করে থাকে। তো সেই ভিখারি যেন তোমাকে এমন কোনো অভিশাপ বা গাল না দেয় যার জন্য তোমার পতন ঘটে। মনে রাখবে, সব ভিখারির মধ্যেও ভগবান বিরাজ করে। তো শিবরাত্রির দিন, এই দিনটাতে এই কাজগুলো করবে, যে কুকুর, ছাগল, বিড়াল যেটাই থাকুক না কেন তাদেরকে একটু দুধ দেবে এবং গাছ রোপণ করতে পারো সেই দিনটা। আবার একটি কাজ বলি, যে ওই ভিখারিগুলোকে এইসব কথা না বলে তাদেরকে কিছু কিনে খাইয়ে দেন। মানে 5 টাকায় দিতে হবে কোনো মানে নেই, কিছু কিনে খাইয়ে দিন। কারণ স্বামী বিবেকানন্দ বলছেন, জীব সেবায় শিব সেবা। তো আপনি যদি জীবকে সেবা করেন তাহলে সেটা ভগবানের কাছেই যাবে, সেটা যেভাবেই হোক। তো চলো বেশি বকবক না করে এবার গল্পে ফেরা যাক। আজকে বর্ধমানের যে গল্পটি বলবো এটি হলো পূর্ব বর্ধমানের একটি মা কালীর মন্দিরের ঘটনা। তো ঘটনাটি শোনো, শুনে যদি ভালো লেগে থাকে তাও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি ক্লিক করো ও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এই মা কালীর নাম হচ্ছে
পরমেশ্বরী মা কালী। ঊনবিংশ শতাব্দীর পূর্ব বর্ধমানের সাতগাছিয়া গ্রামে থাকতেন মুখোপাধ্যায় বংশের তৎকালীন পূর্বপুরুষ শ্রী রঘুনাথ মুখোপাধ্যায়। বর্ধমানে ছিলেন কুলীন ব্রাহ্মণ বংশের সন্তান। শুভক্ষণে ধারিত্রী গ্রামে নিবাস বৈষ্ণব পণ্ডিত ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় কনিষ্ঠ কন্যা পরমেশ্বরী সহিত তার বিবাহ সম্পন্ন হয়। বিবাহের কিছু বৎসর পরেই দেবীর কৃপায় রঘুনাথের তারা মন্ত্রে দীক্ষা হয়। রঘুনাথ ছিলেন কৈলাচারী শাক্ত পণ্ডিত। অন্যদিকে পরমেশ্বরী ছিলেন বৈষ্ণব গৃহের কন্যা। দুজন বিপরীতধর্মী এবং বিপরীত বিশ্বাসের মানুষ হলেও দুজনের প্রতি ছিল অগাধ গভীর প্রেম ও শ্রদ্ধা। একদিন মধ্যরাতে স্বপ্নযোগে দেবী কালী রঘুনাথকে আদেশ দিলেন তার পুজোর ব্যবস্থার জন্য। রঘুনাথ পরের দিন দিবসে সিদ্ধান্ত দিলেন যে দেবীর আদেশ অনুসারে কালী পুজো করতেই হবে। নিরুত্তর অন্ত্রে আছে রাত্র কুলো ত্রিঅং কুর্জা দিবা কুচ্চ বেদ বৈদিক। আজও মুখোপাধ্যায় বংশ এই নিয়ম অনুসারে সকালে সামান্য পুজো কীর্তন ও বেশ সজ্জা গ্রাম এবং দেবদেবীর পুজো, লক্ষ্মী পুজো ইত্যাদি সম্পূর্ণ করে থাকেন এবং রাতে সম্পূর্ণ তন্ত্র মতে দেবীর পুজো করা হয়। দেবী মূর্তি নিয়েও রয়েছে একটি বৈচিত্র্য ঘটনা। দেবীর মূর্তি তৈরি হয় শ্মশানের ধারের কাদা বা মৃত্তিকা দিয়ে। মদ্য সিদ্ধি, কুলকুসুম আদি গুপ্ত তন্ত্রাক্ত বস্ত্র যথাবিধি শোধন করে শ্মশানের নদী জাত মৃত্তিকা দ্বারা দেবী মূর্তি গঠন করা হয়। রঘুনাথ যখন দেবীর মূর্তি বানিয়েছিলেন তিনি তার স্ত্রী পরমেশ্বরীর মুখের আদলে এই মূর্তিটি বানিয়েছিলেন। আজও রঘুনাথের স্ত্রী পরমেশ্বরী মুখের আদলেই দেবীর মূর্তি নির্মাণ করা হয়। রঘুনাথের স্ত্রী পরমেশ্বরী দেবীর 2 সন্তান লাভ করে। এর মধ্যে দ্বিতীয় সন্তানকে জন্ম দেওয়ার পর পরমেশ্বরী দেবী দেহত্যাগ করেন। তার দেহত্যাগের পর রঘুনাথ তার ওই উপাসিত দেবীর নাম রাখে পরমেশ্বরী। পৌষ মাসের অমাবস্যার পর প্রথম মঙ্গলবারে মানে দ্বিতীয় মঙ্গলবারে এই দেবীর পুজো হয়ে থাকে এবং এখানে মেলাও বসে। রঘুনাথ যখন দেবীর মূর্তি বানাচ্ছিলেন তিনি তার স্ত্রী পরমেশ্বরী মুখের আদলে এই মূর্তি বানিয়েছিলেন, তো পরমেশ্বরী নাম রাখা হয় এর জন্য। 1995 সালে জমি সংক্রান্ত নানা সমস্যা হওয়ার কারণে মুখোপাধ্যায় বংশের লোকেরা তৎকালীন পূর্বপুরুষরা সেই জায়গা ছেড়ে দিয়ে দুর্গ পদাভিলাষী মুখোপাধ্যায় সাতগাছিয়া গ্রাম ত্যাগ করে এবং মেমারি গ্রামে বসতি গড়লেন। স্থান, গৃহ, বসতি সমস্তই পরিবর্তন হলেও আজও মুখোপাধ্যায় বংশে পৌষ মাসের অমাবস্যার পর দ্বিতীয় মঙ্গলবারে যথাবিধি অনুযায়ী পুজো করা হয় এবং এই মুখোপাধ্যায় বংশের লোকেরা তখন সেখানেই থাকে, সেই বাড়িতে থাকে। তো এই হলো আজকে ফার্স্ট ঘটনা। দ্বিতীয় দুটো ঘটনা যেটা আমি শুনেছি, এক হচ্ছে আমাদের বহরমপুরের এক দাদার কাছে শুনেছি যে ঘটনাটি, সেটা হলো স্বর্ণময়ী রোডের কাছে এই দাদার বাড়ি।
তো এ দাদা বলেছেন তাদের বাড়িতে একটা তুলসী গাছ ছিল, এবং যে গাছগুলো একটা না অনেকগুলো গাছ ছিল। যেমন দেখবেন যে অনেকজনের বাড়িতে থাকে যে তুলসী গাছগুলো, তার মঞ্জুরিগুলো পড়ে গিয়ে অনেক জায়গাতে গিয়ে কিন্তু এই গাছ হয়। তো সেরকমই এই দাদাদের একটা যেই বাড়িতে ছিল সেই বাড়িতে একটা পুকুর ছিল, এবং পুকুরের পাড়ে ছিল একটা নারকেল গাছ, এবং এই নারকেল গাছের চারিদিকে ওই ফুলের মঞ্জুরি পড়ে গিয়ে তো ওখানে কিছু তুলসী গাছের জন্ম হয়। তো এ দাদা মানে তখন নাস্তিক ছিল, এতটাই নাস্তিক ছিল যে ভগবানকে সেইভাবে মানত না, এবং তার খুব অহংকারও ছিল, যে কারণে সে ভগবান বিশ্বাস করতো না। সে মানত যে আমি যেটা করছি সেটাই ঠিক, এরকমই। তো একদিন এই দাদা মানে ওর প্রতিদিন যে কাজটা করতো সে কাজটা হলো তুলসী গোড়ায় মানে ওই নারকেল গাছের গোড়ায় গিয়ে বাথরুম করা বা মূত্র ত্যাগ করা, এবং মূত্র ত্যাগের পরে ওই মূত্র যে জলটি সেটা তুলসী পাতায় বা তুলসী গাছে গিয়ে পড়তো, যে কারণে দেবী রুষ্ট হতেন। কিন্তু দাদা বুঝতে পারতেন না। তো দাদা থাকতেন সেই বাড়ির একদম দ্বিতীয় ফ্লোরে, মানে উপরের ঘরটাতে। তো দাদাকে একদিন মানে দেবী ঠিক মানে শাসন করার মতন তাকে বলছে, মানে দাদা স্বপ্নের মধ্যে এটি দেখছে যে পিছন করে দাঁড়িয়ে রয়েছে এবং এলোকেশি চুল উঠছে, আর দেবী তাকে বলছে তুই প্রতিনিয়ত যে কাজটি করছিস সেটি বন্ধ কর, নইলে তোর অঘটন ঘটবে, তোর পতন ঘটবে। তো দাদা এই ঘটনাটি দেখার পর সে বুঝতে পারে এবং তার মা বাবাকে এই ঘটনাটি বলে। সে বলে তুই তো কিছুই বিশ্বাস করিস না, তো তার জন্যই তোকে দেবী দেখা দিয়েছে, তুই এক কাজ কর, এই কাজটি করা বন্ধ কর, এবং এটার জন্য তুই কোনো এক মায়ের মন্দিরে যা এবং সেখানে গিয়ে নাক্ষর দে, আর এই কাজ তুই করবি না বলে ক্ষমা চেয়ে আসবি। তো দাদার যথারীতি যেমন মা এই কথাগুলো বলে তেমনই করে ফিরে আসে। তো তারপর থেকে দাদা এই স্বপ্ন দেখেও না, আর ওই তুলসী মানে নারকেল গাছের গোড়ায় গিয়ে সে আর মূত্র ত্যাগ করে না। তো এইটি একটি ঘটনা গেল। আরেকটি ঘটনা হলো, এটি একটি মুসলিম ধর্মের এক দাদা, আমাকে তাদের নামগুলো আমি উল্লেখ করছি না, তারা বারণ করেছে। তো এ দাদাটির বাড়ি হচ্ছে ভগবানগোলা, মুর্শিদাবাদের মধ্যে পড়ে। বহরমপুর থেকে মানে কাশিমবাজার, মুর্শিদাবাদ এই স্টেশনগুলো পেরিয়ে ভগবানগোলা পড়ছে জিয়াগঞ্জের পরে। তো এই ভগবানগোলাই দাদা থাকে। তো দাদা গল্পটি করছে এরকম যে অনেকেই বলে যে ভগবান নেই, কিন্তু ভগবান আছে। ভগবান অনেক সময় পথ দেখিয়ে দেয়, আবার ভগবানই সব কিছুই করতে পারে। তো এ দাদা বলছেন যে একটা বট গাছের তলায়, মানে দাদা তখন মানে কাজের থেকে ফিরছে আর কি। দাদা হচ্ছে মেডিকেল লাইনে কাজ করে। তো কাজের থেকে ফিরতি পথে তো একটা বট গাছের জায়গা পড়ে যেখানে 3 মাথা মোড়, এবং সেখানে একটি মন্দিরও আছে মা কালীর। তো দাদা দেখছে একটি মহিলা যে কিনা মানে হাতে অস্ত্র ধারণ করেছে, যেটা মানে খড়গ যেটাকে বলে সেরকমই একটা ধারণ করে রয়েছে, আর তারও সেরকম এলোকেশি চুল। সে কোথাও একটা যাচ্ছে, এই জিনিসটা দেখতে পাচ্ছে। তো দাদা সেখানে থমকে দাঁড়িয়ে যায়। তার খানিকক্ষণ পরে দেখে যে সেই মূর্তিটি মানে যেটা দেখছিলেন, যে আকৃতি দেখছিলেন একটি মহিলার, সেটি আর নেই, এবং তার হাতে যে খড়গটা ছিল সেটাও নেই, পুরোটাই ভ্যানিশ। তো কিছুক্ষণ পরে মানে ওই রাস্তাটার মধ্যেই দাদা যখন যাচ্ছে তখন ওখানে একটা অদ্ভুত একটা গন্ধ পায়, যে গন্ধটা মায়ের আঁচলের গন্ধের মতন। তো এই হলো দাদার ঘটনা। তার দাদা বলছেন, এবং সে বলছে যে যে আছে কিছু একটা, তো আছে, হিন্দু ধর্মের মধ্যেও আছে। তো দেখো ভাই, ইসলাম ধর্মের অনেক দাদারা আছে যারা শিক্ষিত, মানে গণ্ড মূর্খ নয়, যারা মানে হিন্দু ধর্মের মানুষদেরকে উঠে পড়বে যে মেরে ফেলবার জন্য,
কিছু মানুষ আছে যারা প্রকৃত শিক্ষিত, তারা হিন্দু ধর্মকে খুব শ্রদ্ধা করে, খুব মানে। আমির খানের যে গল্প আমরা যেমন দেখেছি পিকে, তিনিও কিন্তু বলেছেন না, হিন্দু ধর্মে এমন কিছু শক্তি আছে, এমন কিছু পাওয়ার আছে যেটা আমাদের ধর্মের মতন, ধর্মের মধ্যে অতটা নেই কিন্তু ওদের ধর্মের মধ্যে আছে, তিনি স্বীকার করেছেন। তাহলে তো যাই হোক, আজকের এই 3টে গল্প আপনাদের কেমন লাগলো তা জানাতে ভুলবে না। জানাতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন ও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।